কোনো প্রস্তাবনা তাদের সামনে দেওয়া হয় তাহলে তো মানে ওনাদের হাটফেল করার মতো অবস্থা হবে আমার মনে। এরপরে সে নতুন করে আবার ওই এলমি পড়াশোনাগুলো মানে ফুলদমে শুরু করবে, এটা অনেকটাই চ্যালেঞ্জিং মনে হয়েছে আমার কাছে। এখানে যে প্রস্তাবনা এটাকে তাজদিদকে মূল ধরে মানে তাজদিদ করাটাকে মূল ধরে জিনিসটাকে সাজানো হয়েছে। মানে যত এলাকার যত ছাত্র সব হচ্ছে মাদ্রাসা নুরে নিতে পড়ে, মানে স্কুলগুলো সব বন্ধ হওয়ার অবস্থা। কি কারণে? আলিয়াদের পরীক্ষা দিয়ে ভালো কিছু করতে পেরেছে না, এরা মাদ্রাসা পড়াটা এরা টেনে টেনে কোনোভাবে দাঁড়াটা শেষ করেছে। মনে হয়েছে যে বিক্ষিপ্তভাবে না করে সবাই যদি এরা একসঙ্গে হয়ে জোরালোভাবে একটা কিছু না করে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে বলি, আমাদের সাথে মানে আমরা যখন একবারে শুরুতে তাইসির, মিজান, নাহবিমির পড়ি, ওই সময়গুলোর কথা খুব মেধাবী ছাত্ররা ছিল। এবং একজন তো এরকম যে সে তার মেধা এত বেশি ছিল, আমি যখন তাকরার করাইতাম সে আমার পাশ দিয়ে যাওয়া যদি কোনো কারণে যেত, আমি এই 2-3 মিনিটের জন্য মানে কথা অফ রাখতাম যে আমি তাকরার করতে গেলে আবার কোন কথা আবার ভুল বলে ফেলি, আবার সে কোন কথা ধরে ফেলে। মানে অর্থাৎ তার রোগ আমার মধ্যে এত বেশি প্রভাব বিস্তার করতো শুধু কিসের কারণে? তার প্রখর মেধার কারণে। এবং সেই কিতাব এত বেশি বুঝতো, মেধা এত প্রখর, এবং মানে কিতাবের পর কিতাব মানে পৃষ্ঠা মনে হয় একবার পড়লে তার সব মুখস্থ হয়ে যায়। এই ধরনের মেধাবী ছেলে যারা যদি আজকে যদি তারা মাদ্রাসা থাকতো, এদের অবস্থান আমাদের থেকে অনেক উপরে হতো, এরা আমাদের থেকে অনেক বেশি মেধাবী ছিল। কিন্তু ওই যে কমি মাদ্রাসা আলী মাদ্রাসা পরীক্ষা দিতে গিয়ে যে গ্যাপটা তৈরি হয় 2 মাসের, যে 1 মাসের প্রস্তুতির জন্য আর 1 মাস তো পরীক্ষা দেওয়ার জন্য লাগে, তো নিদেন পক্ষে কিন্তু তার 1টা মাস অন্তত পক্ষে ক্লাস বাদ দিতে হয়। আবার অনেকে আছে যে একটু দুর্বল যদি হয় তাহলে সে যে কোচিং করতে হয়, একটু পূর্ব প্রস্তুতির জন্য মোটামুটি 2 মাস সময় নেয়, অসুস্থতার কথা বলে বিভিন্নভাবে। এই 2 মাসে যে গ্যাপটা তৈরি হয়, এই গ্যাপ আর কোনোদিন সেটা পূরণ করতে পারে না। তো এরকম আমি একজন না, মানে আমার চোখে দেখা আমার যত সাথী ভাইরা, আমার নিজের সাথী ভাই যারা, এদের মধ্যে যারা মেধাবী আলিয়াতে পরীক্ষা দিয়েছে, শুধুমাত্র একটা ছেলে আছে যে এখনো পর্যন্ত সে একেবারে মানে লাইনে আছে, যেটাকে আমরা বলি আর কি, সব ঠিকঠাক আছে এবং তার এমনি যোগ্যতাও ভালো সব দিক থেকে। এছাড়া আমি শুধু মেধাবীদের কথা বলছি, মেধাবী যারা না ওদের তো আমরা খবরই রাখি নেই। ওরা কেউই হচ্ছে না এরা আলিয়াদের পরীক্ষা দিয়ে ভালো কিছু করতে পেরেছে, না এরা মাদ্রাসা পড়াটা এরা টেনে টেনে কোনোভাবে দাঁড়াটা শেষ করেছে। আর জেনারেল লাইনেও এরকম না যে সে খুব বড় ডক্টরেট কিছু করে অনেক বড় কিছু হয়ে গিয়েছে, কিছুই না। এখন এক মসজিদে কোনো মতি করতেছে, অথচ এরা চাইলে অনেক ভালো কিছু হইতে পারতো। তো এই জিনিসগুলো, এই যে ছাত্রটার জীবনটা যে নষ্ট হলো, ছাত্রটার ভবিষ্যৎ যে নষ্ট হলো, এটার দায় কি এই ব্যাপারটা নাই যে আমাদের মাদ্রাসাগুলো একটা সিস্টেম করতে পারছে না? তো এই সিস্টেমে আসলে 2টা ছেলে কলেজে চলে যাবে, এটাকে যেরকম ভয় পাওয়া হচ্ছে, এটাকে যেমন আশঙ্কা করা হচ্ছে, যেটা দায়িত্ব তাহলে আমাদের উপরে চলে আসবে, হায় হায়। তো এই যে মানে লুকিয়ে ছাপিয়ে করতে গিয়ে যে ছেলেগুলো যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটার দায় তাহলে কার? আপনি ওইটার দায় দেখবেন, এটার দায় দেখবেন না? এটারও তো দায় আছে আপনার। তাহলে এখানে একই সঙ্গে শঙ্কার কথা যেগুলো বলা হচ্ছে, এই উদ্যোগগুলো নিয়ে কিছু তো এরকম ঘটনা ঘটবে, কিন্তু বিপরীত দিকে আবার এমন বড় একটা সংখ্যক মাদ্রাসায় আসবে, অভিভাবক মাদ্রাসা তাদেরকে দিবে যাদের আসলে কখনো মাদ্রাসায় আসার কথা না, অভিভাবকরা তাদেরকে মাদ্রাসা দেওয়ার কথা না। তাহলে যদি 2-4 জন যায়ও, আবার অন্য দিক থেকে 4-6 জন আসবেও, তাহলে এই গ্যাপটা কিন্তু আসলে পূরণ হয়ে যাবে। আমার কাছে এই কারণে মনে হচ্ছে এই আশঙ্কাটা মানে খুব বেশি যৌক্তিক না। কিন্তু বিষয়গুলো মুরব্বীদের সামনে ওইভাবে হয়তো তুলে ধরা সম্ভব হয় নাই। এই আমার কাছে এই কারণে মনে হচ্ছে এখানে কিছু ফিল্ড ওয়ার্ক করা দরকার। একেবারে ধরেন ফিল্ডে ঘুরে যে কি পরিমাণ ছাত্র, যেমন যে কে যেন আলোচনা আনছিল যে দাওরা পরীক্ষায় তাইসিরে যারা ছিল তাদের মধ্যে দাওরা পর্যন্ত টিকছে মাত্র 3 জন। আপনি তো মনে হয় বলেছিলেন নাকি? হ্যাঁ, মানে এরকম কিন্তু হয়, মানে দেখা যাচ্ছে যে তাইসিরে যে 50 জন ছিল, দাওরাতে গিয়ে দেখা যায় ওই ব্যাচে শুধুমাত্র 2 জন দাওরা শেষ করতে পারছে। তো বাকি যে 48 জন, এই 48 জন কোথায় গেল? আপনি এদেরকে ধরে রাখতে পারেন নাই? যারা ঝরার তারা তো ঝরেই। তো সুতরাং এইটা কোনো যুক্তি হইতে পারে না, এই কারণে একটা গবেষণা যদি চালানো যায় একবার ফিল্ড ওয়ার্ক করে, যে ধরেন এরকম কতগুলো ছাত্র ঝরে তাইসির থেকে নিয়ে দাওরা আসা পর্যন্ত, এরকম একটা পরিসংখ্যান। এরপরে হচ্ছে যে কি পরিমাণ হচ্ছে যে এই স্বীকৃতি আসলে নতুন করে ছাত্ররা এখানে ভর্তি হবে, এটার একটা পরিসংখ্যান। প্লাস বর্তমানে যে নুরানি মাদ্রাসাগুলো, এগুলো এই ধরনের ব্যবস্থা রাখার কারণে সেই মাদ্রাসাগুলোতে যে স্কুলে না দিয়ে বাচ্চাদেরকে যে তারা মাদ্রাসাগুলোতে দেওয়ার পর আগ্রহী হচ্ছে, এই পুরো ডাটাগুলো সামনে রেখে একটা গবেষণা যদি হইতে পারে, আমার মনে হয় এই আশঙ্কাগুলো দূর করার ক্ষেত্রে এটা একটা ভূমিকা রাখতে পারে।